কোথায় আছো? যে দেখো না, আজকে আমি নতুন দেবীর ঘট বাড়ি এনেছি আমার শৈব মন্দিরে। আজকে তার চরণে পুষ্পাঞ্জলি দেব বলে। না না, আর দেরি নয়। আমি না কথা দিয়েছি মাকে, আমি বলেছি তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, আর আমার মনোপ্রাণে আমি শীতল করে নেব। তবে তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেই না কেন, আমি তার চরণে পুষ্পাঞ্জলি দেব। ওগো জগৎ জননী তিন নয়নি মা আমার, জানি না মা আমি কতটুকু তোমাকে সন্তুষ্ট করতে পারবো। আর আমি যদি কোনো ভুল করে থাকি মাগো, আমায় ক্ষমা করে দেবে, আমায় ক্ষমা করে দেবে। আজকে আমি মনসা পুজিব গো মা, আজকে আমি মনসা পুজিব গো, আজকে আমি মনসা পুজিব গো। রোজ আমরা স্নান করতে যাই ওই সরোবরে, কিন্তু আজকে গগনে অনেক বড় বেলা হয়েছে, কিন্তু আমার কেন বিলম্ব হয়ে যাচ্ছে? তবে কি আমি স্নান করতে যাব না? না না না, আমি স্নান করতে যাব। আমার দাসীকে সঙ্গে নিয়ে আমি ওই সরোবরে স্নান করতে যাব। কোথায় মা দাসী? আসছি রানীমা। এসো মা এসো। হ্যালো, আজকে আমাদের এই মালুর অভিনয় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করি মা। তুমি জানো আমরা রোজ স্নান করতে যাই, সত্যি কিন্তু রানীমা? আজকে অনেক বড় বেলা হয়ে গেছে, আর এইভাবে বিলম্ব করলে তো হবে না দাসী। সত্যি বলেছে রানীমা, তবে চলো রানীমা। তবে এসো, তুমি কলসখানার সঙ্গে নিয়েছো? হ্যাঁ রানীমা। দাসী জানো মা, অনেক দূরের পথ, এইভাবে আমাদেরকে যেতে ভালো লাগবে না। তোমার মুখে একখানা মিষ্টি গান বলো না, আর তার ছন্দে, ওই গানের ছন্দে ছন্দে আমরা অনেক দূরে পথ এগিয়ে যাবো। রানীমা আমি বলছি কি আপনি গানটা বলুন, আমি নাচতে নাচতে যাব। মা দাসী তুমি কত সুন্দর গান বলতে পারো, কতদিন শুনিনি তোমার মুখে মিষ্টি গান। তুমি একখানা গান বলো, দেখবে ঠিক আমরা অনেক দূরে পথ এগিয়ে যাবো। তবে বেশ রানীমা। ও সে মেরে বাঁশরি বাজিল ওই যমুনা, মা দাসী সে মেরে বাঁশরি বাজিল ওই যমুনা, সে মেরে বাঁশরি বাজিল যমুনা। সে মেরে বাঁশরি বাজিল
মা দাসী, রানীমা। তোমার গান শুনতে শুনতে অনেক দূরে পদে গেছি, তাই না মা? সত্যই রানীমা। তবে চেয়ে দেখো না মা, আমরা প্রত্যহ এই রাস্তা দিয়ে আমরা স্নান করতে চাই। হ্যাঁ রানীমা। সে দেখো, সে পথখানা হয়তো আজকে আমরা ভুল করেছি। এ কি বলছো রানীমা? আমরা রোজ দিনে এই পথ দিয়ে যাই, আজ হঠাৎ করে পথ ভুল করেছি? দেখি তো রানীমা। সত্যই তো রানীমা, আমরা রোজ দিনে এই পথ দিয়ে যাই, আজকে দেখছি আলাদা আলাদা লাগছে। এই পথে আমাদের ছিল তাল পাতের কুড়ো ঘর, আজকে দেখছি সেখানে আজকে দিব্য টিলিকা এমন কার রয়েছে। সত্যই দাসী, বলেছো রানীমা। তবে রানীমা, এই রাজপ্রাসাদে কে রয়েছে আমি একটিবারে ডাক দিয়ে দেখি রানীমা। তুমি ঠিকই বললে দাসী, যাও একটিবার জিজ্ঞেস করে আসো এমন কার গিরি রয়েছে। বেশ রানীমা। কই গো, বাড়িতে কেউ আছো? এই যে দেখো, বড়লোক হতে না হতেই ভিখারি চলে এসেছি। আছি আছি। এসো, বাইরে এসো। হ্যাঁ, দরজা খোলা আছে, ভিতরে এসো। এ কি, কি? তুমি হিরে না? না, কি মনে হয় দেখি তোমার? হিরেই তো মনে হচ্ছে। হ্যাঁ আমি হিরে। কি কিন্তু হয়েছে এটা বলো? কার বাড়ি? এটা আমার ভাতারের বাড়ি। কি বলছো? হ্যাঁ, আমার স্বামীর বাড়ি। ও তাই? কিন্তু না, মনে তো হয় না, মনে হয় তুমি এই বাড়িতে কাজ করো। এই মুখ সামলে কথা বলবি, এটা আমার বাড়ি। হতেই পারে না, তোমাদের আমার তাল পাতে কুড়ে ঘরে ছিল। মাই হাজবেন্ড, মাই ভাতারের বাড়ি। দাসী, এত ইংলিশ? তো আমার সাথে কিন্তু আমার রানীমা রয়েছেন। সত্যি তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। কেন? রানীমাকে বাইরে দাঁড় করিয়ে আমার সঙ্গে তর্ক করছিস? ওই রানীমাকে নিয়ে আয়। বাইরে আছে রানীমা, আপনাকে ভিতরে দাসী। যেতে বলছি। আমাকে ভিতরে যেতে বলেছে? হ্যাঁ রানীমা। তাই চলো মা, বেশ চলো। রানীমা। আসুন রানীমা, তবসনে প্রণাম। আশীর্বাদ করি হিরে। বসুন। হিরে, আমি তো বসার জন্য আসিনি হিরে। তবে আচ্ছা বলো তো হিরে, তোমাদের তালপাতের কুড়ো ঘর ছিল না? হ্যাঁ রানীমা। তালপাতের কুড়ো ঘর থাকতে এই দিব্যটলিকা এমন কার রয়েছে হিরে? এটা আমাদের বাড়ি রানীমা, আমার স্বামীর তোমাদের? বাড়ি। কি হ্যাঁ। করে কি করে এই দিব্যটলিকা হলো? সে অনেক বড় ঘটনা। অনেক বড় ঘটনা। হ্যাঁ। বলো না হিরে, বলো, একবার আমি শুনতে চাই। কি করে তোমাদের এই দিব্যটলিকা পেলে? আমার স্বামী আমার দেউর মাছ মারতে গেছিল সেই নদীতে। নদীতে? সেখানে গিয়ে এক নতুন দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়। নতুন দেবী? হ্যাঁ, সে নতুন দেবীর নামখানা বলবে হিরে, বলো না। সে নাকি নতুন ধরার বুকে আবির্ভূত হয়েছে, তার নাম হলো মা মনসা। মা মনসা? হিরে, যে নাম আমার সম্মুখে বললে, সে নামখানা শোনার পর আমার মন প্রাণে শীতল হয়ে গেছে। হ্যাঁ হিরে, বলুন। আমি তোমায় একটি কথা বলতে চাই হিরে। একটি কোনো 10টি কথা বলুন। যে মা মনসার কথা বললে, সে মায়ের ঘট বাড়িখানা আমাকে দিবে হিরে, বলো। একই কথা বলছে রানীমা। হ্যাঁ রে। এই মাকে সকল পুজো সকলেই পুজো করতে পারে, কোনো জাতির ভেদাভেদ নেই রানীমা। তাই যদি হয়, আজকে আমাকে ওই ঘট বাড়ি দাও না, আমার ওই রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, আর আমার মনের বাসনা আমি পূর্ণ করে নেব। ও আপনি পুজো করবেন, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আমি তো স্নান করতে যাচ্ছি রে। তবে আপনি সানসিরি ভেজা বস্ত্র আসবেন, আপনাকে আমি অবশ্যই ঘটা বাড়ি দেব। বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা স্নান সেরে আবার তোমার কাছে ফিরে আসবো। ঠিক আছে। দাসী, বলুন না, দাসী, আর দেরি নয় মা, চলো মা, স্নান করতে যাবো আমরা, চলো। বেশ রানীমা। এসো ঘরটাই নিয়ে দাও এসো মা। আসলে। ঘরটাই নিয়ে দাও, এখানে আসলে লাগবে। মা দাসী, বলুন না। এসো, আমরা স্নান করে নেব। বেশ তার রানীমা। আগে সুন্দর করে তুমি কলসখানা মেজে দেবে মা। বেশ রানীমা। এসো মা। মা দাসী, বলুন রানীমা। তোমার স্নান করা হয়েছে মা? হ্যাঁ রানীমা। তুমি কলসে সুন্দর করে জল ভরে নাও। বেশ রানীমা। দাসী, রানীমা। এ কি করছো মা তুমি? কেন রানীমা? আমি জলটাকে পরিষ্কার করছি। ছি মা, এইভাবে করতে নেই। কেন রানীমা? কলসে যখন জল ভরতে হয়, হ্যাঁ রানীমা। কলস দিয়ে 3 বার ঢেউ দিতে হয় জলের মধ্যে, দেখবি যত আবর্জনা সব সরে যাবে, হ্যাঁ, তখন কলসে তুমি জল ভরে নেবে। বেশ রানীমা। রানীমা, কি হলো? আমি জল ভরতে পারবো না রানীমা। কেন? হঠাৎ করে দেখছি কলস থেকে ভুরভুর 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 আওয়াজ করছে রানীমা।
মা দাসী, বলুন রানীমা। তুমি এমন ভাবে কথা বলো আমি নিজেই অবাক হয়ে যাই। কেন রানীমা? প্রথমত যদি কলসে জল ভরতে হয়, হ্যাঁ রানীমা। কলসে জল ভরতে গেলে এমন করে শব্দ হয় মা। তাই নাকি রানীমা? বেশ রানীমা, তবে আমি ভরিনি জল। বেশ, তবে তোমার কলসে জল ভরা হয়েছে। হ্যাঁ রানীমা। আর দেরি নয়, চলো চলো দাসী, এসো। হিরে, রানীমা এসেছি। ছি দেখো হিরে, আমি এসে গেছি। শাড়ি ছেড়েছেন তো? হ্যাঁ, আমি স্নান করে বেশ, চলে এসেছি। আপনি দাঁড়ান, আপনাকে আমি এই মুহূর্তে ঘটা বাড়ি দিচ্ছি। হিরে, এই যে সেই ঘটা বাড়ি। বেশ রে, আমাকে দাও ওই মায়ের ঘট বাড়ি। ওগো মায়েরা, সবাই মিলে শঙ্করধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি দেবে। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। হিরে, বলু। আজকে আমি এই মায়ের ঘট বাড়ি নিয়েছি, কিন্তু এই মায়ের ঘট বাড়িতে আমি যদি পুজো দেবো ওই মাকে, এমন কি কি দ্রব্য লাগবে? এমন কিছু দ্রব্য লাগে না। মাকে পুজো করতে গেলে 8টি কিংবা 7টি কচুপত্রী, দুধ, কালা, চিনি, বাতাসা, খই দিয়ে মাকে পুজো করতে হয়। আর এমন কোন দিনই পুজো দিতে হবে? শ্রাবণ মাসের সংক্রান্তি, নাগ পঞ্চমী, শনিবারে, মঙ্গলবারে মাকে পুজো করতে হয়। বেশ রে, এবার আমি আসি রে। কিন্তু একটি কথা মনে রাখবে, বলো। ঘটা বাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার কাছ থেকে যদি এই ঘটা বাড়ি চেয়ে কেউ চেনে, তাকে অবশ্যই দেবেন। আর একটি বেশ কথা, মা, বেশ। এই মায়ের যেন অপমান না হয়। না হিরে, আমি কথা দিচ্ছি রে, এই মাকে আমি কোনোদিনের জন্য অপমান করব না। বেশ, তবে চলো হিরে, চলো দাসী, বেশ। এসো মা। এসো মা, আমরা সুন্দর করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবো। আর তুমি সুন্দর করে আমার জন্য বেলপাতা, তুলসী পাতা, যা কিছু লাগে সব কিছু দ্রব্য তুমি আমাকে এনে দেবে। বেশ রানীমা। এসো মা, এসো। শিব শম্ভু, শিব শম্ভু। পিতা সর্বপিতা ধর্ম পিতা হি প্রমান্তব পিতরি পিতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতা। এই যদি হয় শাস্ত্রের বাণী, ওগো আমার স্বর্গীয় পিতা, আজকের দিনে তোমার চম্পকনগর সিংহাসনে বসার আগে তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে চম্পকনগরে সিংহাসনে বসে পরিচালনা করব আমি চম্পকনগর রাজপ্রাসাদ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই ওই তো যেন বারবার মনে পড়ে যায় আমার পূর্বে জন্মের কথা। পূর্বে জন্মে নামে ছিল মোর পশু সকামরে, অতি যত্ন সহিত কারে পক্ষে শাবককে আমি নিয়ে সুন্দর সুন্দর বটবৃক্ষে নীর তৈরি করে দিতাম, কিন্তু তাদেরকে নিয়েই আমার আনন্দে কেটে যেত আমার কুঠির প্রাঙ্গণ। প্রত্যহ দিন আমি পাখিদের কোলাহল শুনতে পারতাম আমার কর্ণ ঘুরে। তাই প্রত্যহ দিনে নেয় গঙ্গার তীরে স্নান করতে গিয়ে ফিরে আসি আমি কুঠিরে। কুঠিরে এসে দেখি ওই জন আমার এক এক করে সমস্ত পক্ষী শাবকগুলো ওই ওই সে পদ্মার নাগে করেছে দংশন। সেই দিন কঠোর প্রতিজ্ঞা করেছিলাম আমি এক এক করে সমস্ত পক্ষী শাবককে ওই সিজুয়া পর্বতের বেদিনী ওই রাক্ষসিনী আমার পক্ষী শাবককে করেছিল গ্রাস। প্রতিজ্ঞা করেছিলাম আমি যদি কোনোদিন আমি মানুষ করে জন্মগ্রহণ হই ওভাবে নাগ বৈরী, তাই চম্পকনগরে ঘর ঘটেশ্বরের পুত্র আমি, নাম আমার চাঁদ সদাগর। সদাগর কানির সঙ্গে পাত করবো আমি নিরন্তর। ধ্বংস করে দেবো আমি সর্বকুল, ধ্বংস করে দেবো আমি নাগের কুল। সবাইকে আমি মেরে ফেলবো, সবাইকে আগুনে জ্বালিয়ে ফেলবো, সবাইকে আমি গলাটা। না 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 না, আমি কি করছি? আমি যে আমি যে আমি যে ওই সর্পকুলের সঙ্গে লড়বো, কিন্তু আমি তো নিরস্ত্র, আমি অসহায়, আমি কি করে লড়বো? না না, আমি পারবো না। আমি কনেশ্বরের পুত্র চাঁদ হয়ে আমি পারবো না, পারবো না, পারবো না।
অত সহজে আমি ছেড়ে দেব না। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহেশ্বর, এই মুহূর্তে আমি দেবাদিদেব মহেশ্বরের শরণাপন্ন হব। দেখব দেখব সে আমার ডাকে সাড়া দেয় কিনা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। ওম নমো শিবায় শান্তায় করুণা হেতু দয়ামি যজ্ঞাত পরমেশ্বর নমো শিবায় নমো শিবায় নমো শিবায়। কে কে মরে গড়িয়া আছে শরণ, টলিয়া আছে সিংহাসন, বুঝিয়াছি না জানে চম্পক নগদীশ্বর ছত্রপতি সদাগর প্রধান ভক্ত না জানে কোনো বিপদে পড়েছে বলে আমায় না জানি স্মরণ করিয়াছে। না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে ভক্তের প্রাণ রক্ষা করতে, ভক্তের উদ্ধার করতে আমি কৈলাস পরিত্যাগ করে ছুটে যাব সেই মর্ত ভুবনে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আশীর্বাদ করি ভক্ত কে 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 আমার নাম ধরে ডাকে? আমি তোমার আরাধ্য দেবতা দেব সুলভন। অধম সন্তানের 100 কোটি প্রণাম। আশীর্বাদ করি দেব, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি। জানতে পারি ভক্ত কি আমার বিপদে পড়ে তুমি আমার স্মরণে তুমি তো সবই জানো গুরুদেব। পূর্বে জন্মের কথা তোমার অজানা নয়। পূর্ব জন্মে নাম ছিল মোর বসু সকামণি। আমার ভক্তি শাবকদের গ্রাস করেছিল বলে হয়েছে আমি নাগ বৈরী। গুরুদেব আমি তো নিরস্ত্র। আমি যদি আজকের দিনে সর্পের সঙ্গে লড়াই করি আমি তো হয়ে যাব পরাজিত। গুরুদেব ভক্ত বলো গুরুদেব। তোমার সম্মুখে যখন এসে দাঁড়িয়েছে, আজকে দিনে আমি তোমায় কথা দিলাম সে না কুলকে ধ্বংস করবার লাগে আমি তোমার কর্ণগোহরে মহাজ্ঞান মন্ত্র দান করব। গুরুদেব দাও। তবে মনে রেখো গুরুদেব, আজকে এই গুরুদেবের আদেশে তুমি সব কিছু কার্য সমাধা করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নাগ তোমার সঙ্গে কিছুতেই পারবে না। ধন্য হলাম গুরুদেব। এসো ভক্ত চাঁদ, এসো আমি তোমার কর্ণগোহরে মহাজ্ঞান মন্ত্র ধান করব। তার অট্টহাসি। গুরুদেব কেন কেন আজকের দিনে অমন করে অট্টহাসি হাসছে গুরুদেব? যে মহাজ্ঞান মন্ত্র আমি তোমায় দান করেছি পৃথিবীর কারণে সত্য নাই। এই মহাজ্ঞান মন্ত্র তোর কাছে থাকলে তোকে কেউ কোনো বিপদে ফেলবে। তোর কথা মনে রাখিস চাঁদ, আমি তোমার কর্ণগোহরে যে মহাজ্ঞান মন্ত্র আমি দান করেছি, ভুল করে ভুল বশত তুমি এই মহাজ্ঞান মন্ত্র কোন নারীর কর্ণে দান গুরুদেব তবু আজ্ঞা শিরোধার্য না গুরুদেব। আরেকটি কথা গুরুদেব, শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যখন রাখবো এই অধম সন্তানে ডাকে তুমি সারা দিয়ে গুরুদেব। কথা দিলাম ভক্ত, যে কোনো বিপদে পড়বে শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তুমি উল্কার না একবার গুরুদেব গুরুদেব বলে স্মরণ করবে। আমি তৎক্ষণাৎ তোমার সম্মুখে এসে দেব দর্শন। আশীর্বাদ করি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শিব কাছে থাকতে পারবো কিন্তু আমি কি করছি? হয়েছে মাতা চণ্ডী। এই মুহূর্তে মাতা চণ্ডীকে স্মরণ করতে হবে। ও মা দুর্গা, ও মা অভয়া,
তুমি চাও। আর ধূপের আগুন জ্বালিয়ে দিলাম, দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর দাও মা আমার দেখা, চোখ মেলে তুমি চাও। ও মা দুর্গা, ও মা অভয়া, চোখ মেলে তুমি চাও। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। তুই আমায় মা বলে স্মরণ করি? না না না, বুঝেছি, বরং ভক্ত আমার অনেক বিপদে পড়েছি। তবে না, এই মূর্তি আমি দেব দর্শন। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী অসুর মর্গিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী অসুর মর্গিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী অসুর মর্গিনী জয় মা দুর্গে। অসুর মর্গিনী জয় মা দুর্গে। পুত্র পুত্র ভক্তের পুষ্পাঞ্জলিতে ভক্তের ডাকে সাড়া দিয়েছে বলুন। সত্যই পুত্র, লও তবে অধম সন্তানে আশীর্বাদ করে পুত্র। প্রণাম। পুত্র বলো, পুত্র বলো, এমন কি বিপদ পড়ে আমাকে স্মরণও করেছো? তুমি তো অন্তর্যামিনী মা, তুমি তো সবই জানো অন্তরের কথা। ভক্তের অন্তরের কথা যদি ভগবান না জানে তাহলে কে জানবে মা? পুত্র এমন কি হয়েছে তোমার? রয়েছে আমার পূর্বের মনের কথা, নাগের সঙ্গে রয়েছে আমার বাদ। কিন্তু আমি যে নাগকুলকে বিনাশ করব, আমি তো নিরস্ত্র। আমি নিরস্ত্র হয়ে নাগকুলের সঙ্গে কিভাবে রণ করব মা? পুত্র ভয় পেও না পুত্র, আমি তোমার সাথে রয়েছি। বেশ, তোমার এই নাগকুলকে ধ্বংস করার জন্য আমি তোমায় এই মুহূর্তে হেমতাল দোষটি দান করব। যতক্ষণ নাগগণ রয়েছে তুমি এই হেমতাল দোষ দিয়ে সব নাগগণকে তুমি ধ্বংস করে দিবে চন্দ্রধর। ওগো জননী, বলো পুত্র। আরেকটি কথা মা, বলো। যখনই তোমার সন্তানে বিপদে পড়বে এই সন্তানের সম্মুখে এসে দিও দর্শন। বেশ, আমি কথা দিলাম পুত্র, তুমি যখনই বিপদে পড়বে আমি তোমাকে দেব দর্শন। পেয়েছি মাতার দেওয়া হেবতলে জোষ্ঠী, যে হেবতলে জোষ্ঠীতে
সর্পকুলকে বিনাশ করবো, শুধু তাই নয়, তোর মস্তক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। আমি তোমার আত্মশক্তি মহামায়া, তুমি আর আমার ভাবে বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও তোমার পূজার মণ্ডপে। তোমার পূজার মণ্ডপে এক ডাকনির পুজো হচ্ছে না। সেই স্থানে আমি চণ্ডীকে স্থাপন করেছি, সেখানে এক ডাকনির পুজো হচ্ছে না। না, এ কোনোদিনও হতে পারে না। এই মুহূর্তে আমাকে উল্কার বেগে ছুটে যেতে হবে আমার সে গোপাল মন্দিরে। দেখি দেখি কোন ডাকিনীর পূজা হচ্ছে। ওগো, তুমি কি কোথায় আছো? ছি, দেখো না, আজকে আমি নতুন দেবীর ঘট বাড়ি এনেছি আমার শৈব মন্দিরে। আজকে তার চরণে পুষ্পাঞ্জলি দেব বলে। না না, আর দেরি নয়। আমি না কথা দিয়েছি মাকে, আমি বলেছি তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, আর আমার মনোপ্রাণে আমি শীতল করে নেব। তবে তার চরণে আমি পুষ্পাঞ্জলি দেই না কেন, আমি তার চরণে পুষ্পাঞ্জলি দেব। ওগো জগৎ জননী তিন নয়নে মা আমার, জানি না মা আমি কতটুকু তোমাকে সন্তুষ্ট করতে পারবো। আর আমি যদি কোনো ভুল করে থাকি মাগো, আমায় ক্ষমা করে দেবে, আমায় ক্ষমা করে দেবে। আজকে আমি মনসা পুজিব গো মা, আজকে আমি মনসা পুজিব গো, আজকে আমি মনসা পুজিব গো।
সড়ক স্বামী এ গো। কি গো কোথায় গেলে? স্বামী গো, যে দেখো না আমি শৈব মন্দিরে রয়েছি। কিন্তু ওগো প্রভু, তুমি এসেছো, তবু জন্মে প্রণাম প্রভু গো। দুর্গা 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 সড়ক আজকের দিনে তুমি কার পুজো করছো? একে নতুন দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি গো। নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ গো। কিন্তু ওই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে কি হবে এমন? জানো গো, মনের আশা পূর্ণ হবে, নির্ধনের ধন হবে, অনেক আমাদের বিপদ থেকে উদ্ধার ও হবে। তাই নাকি? সড়কা আজকের দিনে জানি না এমন কোন নতুন দেবীর তুমি পুজো করছো, কিন্তু একটি কথা মনে রেখো, যে দেবীর পুজো করলে এত কিছু পাওয়া যায়, যে দেবীর পুজো করলে নিধনের ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, অন্ধচক্ষু দানও পাওয়া যায়, আজকের দিনে একা কিভাবে সে দেবীর পুজো তুমি করবে সড়কা? স্বামী গো, তুমি তার চরণে পুষ্পাঞ্জলি দেবে? নিশ্চয়ই দেবো। তবে এসো না, আমরা যুগলে তার চরণে পুষ্পাঞ্জলি দেবো। কই দাও 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 কি পুষ্পাঞ্জলি? গো, কি আমার সৌভাগ্য, তুমি এসেছো, আমরা মায়ের ওই নতুন দেবীর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো। বেশ বেশ, তাই চলো এই মুহূর্তে আমরা পুষ্পাঞ্জলি দিই। ইয়া দেবী সর্বভূতেষু। স্বামী, কি হলো? ওগো তুমি ভুল করছো। আমি ভুল মন্ত্র পড়ছি, হ্যাঁ গো। কিন্তু আমি প্রত্যেকদিন এই মন্ত্র বলেই তো পুষ্পজল নেই। এই পুষ্পজল না দিলে আমি কোনোদিনও জল স্পর্শ করি না, কিন্তু এমন কোথায় আমার ভুল হচ্ছে? হ্যাঁ গো, তোমার ভুল হচ্ছে। ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে সেভাবে মন্ত্র করতে হবে। কিভাবে? আস্তিক মাতা ভগ্নী বাস্যকী তথা। ও সরকা, কি বলছো তুমি? তার মানে তুমি কার পুজো করছো আমার পুজো মণ্ডপে? স্বামী, ও এ কি বলছো গো? আমি একে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। কোন দেবীর চরণে তুমি পুষ্পজল দিচ্ছ? স্বামী গো, সে দেবীর নাম কি? নাম কি সে দেবীর? সেই দেবীর নাম, সেই দেবীর নাম শুনবে, সেই দেবীর নাম হচ্ছে জয় মা মনসা। কি বললে তুমি? ওই খাঁড়ির পুজো করছো আমার পুজো মণ্ডপে? স্বামী, উঠে এসো, এই মুহূর্তে এই পুজো বন্ধ করো, বন্ধ করো সরকা। না না গো, না গো, আমি যে তাকে যে আমি এনেছি, তাকে যে আমি অপমান করতে পারবো না। এই মুহূর্তে ঘর বাড়ি তুমি জলে বিসর্জন করে দাও সরকা। না না প্রভু, না, আমি তাকে জলে ওই বিসর্জন দিতে পারবো না। এসো না। তাকে আনয়ন করেছো, তার বিসর্জন মন্ত্র তোমার জানা নাই? না গো, যদি বলি এই বিসর্জন মন্ত্র আমার জানা আছে। তোমার জানা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, দেখো এ কানের ঘর বাড়িকে কিভাবে বিসর্জন দিতে হয় এই মুহূর্তে দেখো। এই ঘর, তাই না? সর্বঙ্গের আগুনে দাউ দাউ করে ধরে যায়। ওরে ওরে মহাবর্গ পাপিষ্ঠ দুরাচারী চন্দ্রপতি সদাগর, এসেছিলাম। এ তুই আমার পুজো মণ্ডপে কি নাম তোর? আমার নাম হচ্ছে শিব দহিতা। এসেছিলাম তোমার রাজগৃহে শুধুমাত্র মনে বড় আশা নিয়ে। আশা নিয়ে এসেছিলাম আমার রাঙ্গা পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ পাইবার লাগি। পুষ্পাঞ্জলি অর্পণ তো দূরের কথা, রক্তকে পদাঘাত করেছি পদাঘাত। তোর মতোই সিজুয়া পর্বতের বেদেনি, তোর মতোই ব্যাংকা শিকারি, তোর মতোই এমনা ভাতারিকা। ওরে ওরে মহামূর্খ পাপিষ্ঠ দুরাচারী চাঁদ, রয়েছে তোমার হস্তে অপূর্ব সময়। তাই তো বিলম্ব না করে মা মা বলে একটি বাবা রাঙা চড়ে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার মঙ্গল হবে না। সবার সিজুয়া পর্বতের বেদেনে তোর পুজো করব। সাধ সদাগর মরিয়া গলিয়া পচিয়া যাইবে রসাতল, তবু তোর চরণে দেব না আমি এক বিন্দু পুষ্প জল।
গড়িয়া গড়িয়া পচিয়া যাইবে তুমি রসারতল, তবুও তোমারও হস্তে পুজো নেবে দেবের দেব পদ্মাবতী। সামান্য সর্প নিয়ে দর্প করে তুমি এই চম্পক নগরে যত প্রজাবৃন্দগণ আছে হেমতালে যষ্টি দেব আমি হাতে হাতে, তোর মতো সর্প দর্প চূর্ণ করব আমি প্রচন্ড। আজকে তুমি তোমার হস্তে রয়েছে হেমতাল যষ্টি, তাই তো তোমার বড় দর্প রয়েছে, রয়েছে চাঁদ বড় অহংকার, তাই না? শোনো চাঁদ, কি অহংকারকে করবো তোমার চূর্ণ বিচূর্ণ, দর্পকে করবো তোমার মাটি, তবে আমিও শিব দহিতা পুত্র আমি নাম চন্দ্রধর হরিদেব প্রতিজ্ঞা করেছি, যে হস্তে পুজো আমি দেব সুলমানি, সে হস্তে পুজো না দেব তোর মতো এই ব্যাগ খাকি কারি। তবে শুনে রেখো চন্দ্রধর, যেই হস্তে পুজিয়া আছো তুমি দেব সুলমানি, সেই হস্তে পুজো নেব আমি শিব দহিতা পদ্মাবতী। শিব ধন্যা বলি করিয়া প্রকাশ, শিব ধন্যা বলি করিয়া প্রকাশ, পোতারিতে পুজো চাষ চাঁদ সদাগরের আশা তোর ব্যর্থ করে দেবো আমি। তবে শুনে রাখ, শুনে রাখ, আজকের দিনে শিব দহিতা পদ্মাবতীর মুখে আরে পুষ্পের কারণে আসি, চাঁদ পুষ্প পেলে বড় খুশি রে, প্রিয় হরে হরে পুষ্পের কারণে আসি, পুষ্প পেলে বড় খুশি রে, প্রিয় হরে হরে ও বলি দাদা গো আগে কর শিব দহিতার পূজা, প্রিয় হরে হরে গডলেস তোর সবই ব্যর্থ করে দেব। পুষ্প নেওয়ার বড় স্বাদ পাই না, তোকে আমি পুষ্প কিভাবে দেবো জানিস? অরে পুষ্প যদি চন্দ্র খেপে তারা দেখি রে কি ওরে ওরে হয়, কামিরে তোর পুজো করো হেমতাল কি ওরে ওরে হয়। আমারই হেমতলেরই ঠেপনা ভাপারি। আজকের দিনে পুষ্পাঞ্জলি আশায় এসেছিলাম বলে বারবার করি তোমার অপমান দিয়েছিস, মানে ধিক্কার। হ্যাঁ দিয়েছি ধিক্কার, করেছিস মামা মস্তকে পদাঘাত, করেছি মস্তকে পদাঘাত। আচ্ছা, আজকের দিনে আমার রাঙাচরে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমায় কে দেবো জানো? কি দেবী? আরে পদ্মা পূজা করে যারা ধন্য বংশে ধন্য তারা রে, প্রিয় হরে হরে পূজা করে যারা ধন্য বংশে ধন্য তারা রে, প্রিয় হরে হরে বলি দাদা গো আগে কর শিব দহিতার পূজা, প্রিয় হরে হরে তোর পুজো করবো। পদ্মা পূজা করে যারা দিনে দিনে ধনে
বংশে ধরে না, তোর ধনের আমার কোনো প্রয়োজন নেই। কেন জানিস? আরে সর্বখানি মোর বাল তোর ধনে আমি ধনী রে দিও রে ওরে হা ও কি জানি রে শিবের মানে পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওরে হো শিবের মনে পূর্ণ মোর ভান্ডার নেই কোনো তোর ধনের প্রয়োজন আমার। ওরে চা কি আবারও করেছিস মনে অপমান। যা করেছি শোন যা, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে চলেছ তুমি বা দেবী সম্বাদ। জানো না যা কি এই বা দেবী সম্বাদ করাটা যে কতটা কঠিন হতে পারে। তাই নাকি? তোমায় যদি তিলে তিলে হাড়ে হাড়ে মর্মে মর্মে বুঝিয়ে না দিতে পেরেছি, আমিও শিবদহিতা হতে দেব না ধরার ধামে তোকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত, যার সর্বা অঙ্গে সর্পের অলঙ্কিত, যে শিশু পর্বতের একটি বেদিনী, যে ওই ব্যাং খাটি কানি ওই ঠেমনা ভাতরে। আবারও বলিস বলে অপমান অপমান অপমান। তবে শুনে রাখ, শুনে রাখ, শিবদহিতা পদ্মাবতীর মুখে বল বল। একটিবার মা মা বলে আমার রাঙ্গা চড়ে পুষ্পাঞ্জলি অর্পণ করলে তোমার রাজগৃহের মঙ্গল করব আমি। মা? কে মা? তুই না, কোনোদিনও মা হতে পারবি না তুই। যার নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে পারিস না, যে সন্তান তোর আস্তিক তোকে ছেড়ে চলে গেছে, নিজের সন্তানের মা হতে পারিস না, আরে জগতের মা হবে হবি না। তাই আমি কি বলি জানিস? আরে সন্ধ্যখানি ভাতার ছাড়ি মারি তালের বাড়ি রে কি ওরে ওরে হা। তোর পুজো কোথায় জানিস? কোথায় চাঁদ? কোথায় জানিস? কোথায়? কোথায় জানিস? ওরে ওরে বিষ্ণু ত্রচার চাঁদ, যতবারে পুষ্পাঞ্জলি অর্পণ পাইবার লাগে তোমার নিকটে আসি না কেন, বারবার করে বলে চলে অপমান। শুনে রাখো, আজ ফিরে যাচ্ছে সত্যই চাঁদ। আসবো আসবো চাঁদ, ছলে বলে কায়দা কৌশলে যে করেই হোক না কেন, তোমার ওই রাঙা হস্তে যদি আমার রাঙা চড়ে পুষ্পাঞ্জলি অর্পণ না নিতে পেরেছি, আমিও শিবদহিতা পদ্মাবতী না। শুধু আমি কেন, এই যদি আমার চম্পকনগরের সমস্ত প্রজাবৃন্দগণ ভুলের বশত কেউ যদি আজকের দিনের পর থেকে মনসা পুজো করে, সবার ঘর আমি জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, সবাইকে আমি গলা টিপে মেরে ফেলব।